দূতরা জানাতে চান যে মহাবিশ্ব আপনার জীবনে বিশেষ ঘটনাগুলিকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সাজাচ্ছে। এই মুহূর্তে এটি আপনাকে নিজের ভিতরে তাকাতে এবং নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দিতে বলছে। একটি সত্য যা দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে আড়ালে ছিল তা এখন প্রকাশ পেতে চলেছে এবং এই পুরো পরিস্থিতি আপনার মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের সাথে গভীরভাবে জড়িত। দেবদূতরা জানেন যে আপনি একটি আবেগঘন পথের মধ্যে রয়েছেন এবং এটি আপনার শক্তি ও উচ্ছ্বাসে প্রভাব ফেলছে। এই সত্য সামনে আসতে চলেছে এবং দেবদূত চান যে আপনি এটি গ্রহণের জন্য যথেষ্ট শক্তিশালী হন, তবে শান্ত এবং সুস্থ মন নিয়ে। তারা আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই সত্যের মুখোমুখি হওয়ার আগে নিজের যত্ন নিতে এবং বিশ্রাম নেওয়ার জন্য যথেষ্ট সময় বের করতে। আপনার শারীরিক দেহেও হয়তো এই পরিস্থিতির চাপের প্রভাব পড়ছে এবং আপনার আবেগগত স্বাস্থ্যও কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে। দেবদূত আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রকৃত শক্তি আসে ভারসাম্য বজায় রেখে। এখনই সেই সময় যখন আপনাকে নিজের যত্নে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনার প্রিয়জন বিশ্বাস করেন যে এখনই সেই সত্য বলার উপযুক্ত সময়। এই সত্যটি তাদের মনে অনেক দিন ধরে ভারী হয়েছিল, কিন্তু তারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন যখন আপনি এটি শুনতে প্রস্তুত হবেন। দেবদূতরা জানেন যে আপনার এই বার্তার গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে শান্তি ও স্পষ্টতা প্রয়োজন। সম্ভবত তৃতীয় পক্ষ এই ব্যক্তির সাথে এমন কিছু ভাগ করেছে যা তাদের পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে, কিন্তু আপনাকে এই বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। বরং দেবদূত আপনাকে সীমা নির্ধারণ করতে এবং নিশ্চিত করতে বলছেন যে আপনার স্বাস্থ্য ও আপনার আভ্যন্তরীণ শক্তি যেন সবসময় সুরক্ষিত থাকে। এখানে আপনার মানসিক স্বাস্থ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেবদূতরা দেখছেন যে আপনি এই ব্যক্তিকে নিয়ে উদ্বেগ, বিভ্রান্তি এবং কিছুটা কষ্ট সহ্য করেছেন। তাদের ইচ্ছা থাক বা না থাক, অস্থিরতা ও লুকানো সত্য আপনাকে ক্লান্ত করেছে। কিন্তু প্রিয় দর্শক, আপনি নির্ভয়ে থাকুন। প্রিয়জন, দেবদূতরা আপনাকে এক আবেগপূর্ণ পুনরুদ্ধারের জায়গায় নিয়ে যাচ্ছেন। তারা চান যে আপনি এই নতুন তথ্যের মুখোমুখি হওয়ার আগে আপনার আবেগগুলোকে পূরণ করার জন্য উপযুক্ত সময় বের করুন। এটি চিন্তন এবং নিরাময়ের সময়, যা কেবল আপনার শক্তিকেই ফিরে পেতে সাহায্য করবে না, বরং সত্য প্রকাশিত হলে আপনাকে স্পষ্টতাও দেবে। দেবদূত আপনাকে দেখাচ্ছেন যে যখন আপনি আপনার মঙ্গলের উপর মনোনিবেশ করবেন, তখন যা কিছু আপনার সামনে আসবে তার মোকাবেলা করার জন্য আপনি আরও ভালোভাবে প্রস্তুত হবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দেবদূতরা দেখেছেন যে এই রহস্যের উন্মোচনের জন্য অপেক্ষার কারণে আপনার মনে যে চাপ সৃষ্টি হয়েছে তা সম্ভবত শারীরিক লক্ষণে প্রকাশিত হতে শুরু করেছে। আপনি ক্লান্তির চাপ বা জীবন শক্তির অভাব অনুভব করতে পারেন। এটি আপনার শরীরের যত্ন এবং মনোযোগ প্রয়োজন বলার একটি সংকেত। দেবদূত চান যে আপনি বিশ্রাম, সঠিক পুষ্টি এবং এমন কার্যকলাপকে প্রাধান্য দিন যা আপনার শরীরকে পুনরুজ্জীবিত করে। এটি হতে পারে ধ্যানের মাধ্যমে, প্রকৃতিতে সময় কাটানো, অথবা কেবল শান্তির কিছু মুহূর্ত বের করার মাধ্যমে। দেবদূত আপনাকে আপনার শরীরের প্রয়োজনীয়তাগুলো শুনতে অনুপ্রাণিত করছেন। শারীরিক শক্তি ওই আবেগঘন সত্যকে গ্রহণ করতে গুরুত্বপূর্ণ হবে যা শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। আধ্যাত্মিক স্তরে দেবদূত চান যে আপনি বুঝুন যে আপনার স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক শক্তির সাথে জড়িত। তৃতীয় পক্ষ যা আপনার জীবনে প্রভাব ফেলেছে, তারা আপনার জীবনে শক্তির তরঙ্গ পাঠিয়েছে যা সন্দেহ বা বিভ্রান্তির অনুভূতি সৃষ্টি করেছে। দেবদূত এই পরিস্থিতি থেকে আপনার স্থান পরিষ্কার করতে চান। তারা আপনাকে আলো ও সুরক্ষা দ্বারা ঘিরে রেখেছেন এবং তারা আপনাকে নির্দেশনা দিচ্ছেন যে কোনো নেতিবাচক বা স্থির শক্তি পরিষ্কার করতে হবে যা এই পরিস্থিতি থেকে সৃষ্টি হতে পারে। আধ্যাত্মিক পবিত্রতা এখন আবশ্যক, কারণ এটি আপনাকে নাটক ও আবেগের উথলপাথল থেকে অনেক উপরে উঠতে সাহায্য করবে। আপনাকে উচ্চ সত্যে মনোনিবেশ করতে বলা হচ্ছে, সেই দিব্য জ্ঞানে যা আসে যখন আপনি আপনার আধ্যাত্মিক স্বাস্থ্য নিয়ে কেন্দ্রীভূত এবং ভারসাম্যপূর্ণ থাকেন। হে পুত্র, এই রহস্যের উন্মোচনের সময়টি সঙ্গতিপূর্ণ নয়। আপনার প্রিয়জন অনুভব করছেন যে এখন সত্য বলার সবথেকে উপযুক্ত সময়, কারণ তারা গভীরভাবে মনে করেন যে আপনি এর মোকাবেলা করার জন্য এখন প্রস্তুত। কিন্তু দেবদূত আপনাকে মনে করিয়ে দিতে চান যে আপনার প্রস্তুতি কেবল আপনার স্বাস্থ্যের উপর নির্ভর করে। যখন আপনার মন, শরীর এবং আত্মা ভারসাম্যপূর্ণ থাকে,
তখন আপনি এই সত্যটির মুখোমুখি হতে পারবেন গুণ এবং শক্তির সাথে। তৃতীয় পক্ষের প্রভাব যদিও বিভ্রান্তিকর হতে পারে, এটি আপনার জীবনের এই অধ্যায়টিকে স্পষ্টতা এবং সমাপ্তি দেওয়ার জন্য একটি বৃহত্তর ঈশ্বরীয় পরিকল্পনার অংশ। আপনার স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে আপনি এই সত্যটিকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা আপনাকে ক্ষতি করবে না, বরং আপনাকে আরও শক্তিশালী করবে। দেবদূত আপনাকে এটি জিজ্ঞাসা করছেন যে এই সত্যটি আপনার ভবিষ্যতের জন্য কী অর্থ বহন করে। যখন আপনি আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছেন, তখন আপনি কেবল বর্তমান মুহূর্তের জন্যেই প্রস্তুতি নিচ্ছেন না, বরং আপনার যাত্রার পরবর্তী পদক্ষেপের জন্যও ভিত্তি তৈরি করছেন। যে সত্যটি আপনার প্রিয়জন প্রকাশ করতে চলেছেন তা আপনার সম্পর্কের দিক পরিবর্তন করতে পারে। তবে দেবদূত আপনাকে জানাতে চান যে যা কিছুই ঘটুক না কেন, তবে আপনার মঙ্গলই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি নিজেই ক্লান্ত থাকেন, তাহলে আপনি অন্যদের কিছু দিতে পারবেন না। তাই আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া কেবল এই সত্যের জন্যই প্রস্তুতির বিষয় নয়, বরং এটি নিশ্চিত করার জন্য যে আপনি আপনার সর্বোত্তম কল্যাণের জন্য সিদ্ধান্ত নিতে সর্বোত্তম অবস্থানে আছে। এই সময়টি নিন প্রিয়জন এবং নিজেকে সম্মান করার জন্য। শুনুন আপনার শরীর, মন এবং আত্মা কি চাচ্ছে। দেবদূত আপনাকে প্রেম এবং নিরাময়ের আলো দ্বারা ঘিরে রেখেছেন। তারা আপনাকে আপনার শক্তি পুনরুদ্ধার করার জন্য, আপনার শান্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং আপনার আভ্যন্তরীণ সত্যের সাথে সামঞ্জস্য প্রতিষ্ঠার জন্য পথনির্দেশনা দিচ্ছেন। আপনার প্রিয়জনের থেকে আসা সত্যটি আপনাকে আপনার অভ্যন্তরীণ জ্ঞানের সাথে সংযোগ করতে শক্তিশালী করবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বাস্থ্যের সাথে স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ থাকবেন। দেবদূত আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে স্বাস্থ্যই হল সব কিছুর ভিত্তি। যখন আপনি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ থাকবেন, তখন আপনি যে কোনো সত্য, যে কোনো রহস্য উন্মোচনকে গুণ এবং সাহসের সাথে মোকাবেলা করতে পারবেন। দেবদূত আপনার সাথে আছেন, আপনাকে সাহায্য করছেন এবং ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করছেন। কাজেই প্রিয় দর্শক, আপনার স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার জন্য সময় বের করুন প্রিয় সন্তান, কারণ এটাই সত্যিকার স্পষ্টতা এবং শক্তির পথ। যখন আপনি পূর্ণ হন, তখন সত্য আপনার কাছে বোঝা হিসেবে নয়, বরং একটি উপহার হিসেবে আসবে, যা আপনাকে সেই তথ্য দেবে যা আপনার সর্বোচ্চ মঙ্গলের জন্য জানাটা খুবই প্রয়োজন। প্রিয় সন্তান, দেবদূত আপনাকে একটি বার্তা দিয়ে পথনির্দেশনা দিচ্ছেন, যা আপনার বর্তমান অবস্থার অনুভূতিগত এবং আধ্যাত্মিক দিকগুলোর গভীরে প্রবেশ করে। যখন আপনার প্রিয়জন সত্য প্রকাশ করার চিন্তা করছেন, তখন শক্তিশালী শক্তি স্পষ্ট হয়ে উঠছে এবং দেবদূত এই পথকে আরও আলোকিত করতে চান। তারা এই বার্তা পাঠাচ্ছে যাতে আপনি সামনে আসা সত্যের গভীরতা এবং সেই শক্তিগুলোকে বুঝতে পারেন যা পর্দার পিছনে কাজ করছে। আপনার প্রিয়জনের চারপাশের শক্তি জটিল। দেবদূত আপনাকে দেখাচ্ছেন যে এখানে কিছু শৃঙ্খলা রয়েছে যা ভাঙা জরুরি। আপনার প্রিয়জনের মধ্যে এমন কিছু রয়েছে যার মুখোমুখি হওয়া তাদের জন্য কঠিন হয়েছে। এটি হয়তো ভয়, সন্দেহ বা অসুস্থ সংযোগ হতে পারে যা তাদের সত্য বলার থেকে বিরত রেখেছে। এটি কেবল আপনার সামনে যে সত্য প্রকাশ হতে যাচ্ছে তার সাথে সম্পর্কিত নয়, বরং এটি সেই ভয় যা তারা অভ্যন্তরে লুকিয়ে রেখেছে। সেই ভয় যা নিরাপত্তাহীনতা এবং তাদের অভ্যন্তরীণ অন্ধকারের মুখোমুখি হওয়ার। প্রিয় সন্তান, দেবদূত অনেক কিছু আলাদা করেছেন যার সংযুক্ত বার্তা এখন আপনার কাছে পৌঁছে দিচ্ছে। দেবদূত আপনাকে জানাতে চান যে এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রিয়জন এখন সেই অন্ধকারের মুখোমুখি হতে এবং যা তাদের জন্য আর কার্যকরী নয় তা ছাড়তে প্রস্তুত। এই পরিস্থিতিতে তৃতীয় পক্ষের যে প্রভাব ছিল তা তাদের নিজস্ব উদ্দেশ্যের সাথে আসতে পারে। হয়তো তারা তথ্য শেয়ার করেছে বা এমন কিছু বলেছে যা বিভ্রান্তি বা